গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন অনেকটা ভোরবেলা। ভোরবেলা উঠে দিনের সমস্ত বাসি কাজকর্ম আজকে সেরে নিচ্ছি। আজকে এখন যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, মেয়ের আর কোচিং নেই এখন। আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে, যত বেলা বাড়বে তত কাজ করতে অসুবিধা হয়। ওই জন্য ভোরবেলা উঠে এখন দিনের সমস্ত বেশিরভাগ কাজকর্ম ভোরবেলায় সেরে নেওয়ার চেষ্টা করি। এতে বেলাতে যতই গরম পড়ুক আর কষ্ট হয় না, আর কাজ করলে না বেলাতে তত কষ্ট বাড়বে। ওই জন্য ভোরবেলা কাজ সেরে নিলে গরমের দিনে কষ্ট কম হয়। তো সেটাই করছি, দিনের সমস্ত বাসি কাজকর্ম বেশিরভাগ কাজকর্ম সব ভোরবেলা সেরে নিচ্ছি। সেরে এখন ফ্রেশ হয়ে রান্না টান্না করে বরমশাই বেরিয়ে গেলে স্নান ধান করে ভক্তি ভরে মায়ের পূজা করব। আজকে হচ্ছে মায়ের দিন। তো দেখো, এই যে ঘরটার বাসি কাজকর্মগুলো করছি। ঘরটার ঝাড় দিয়ে এখন ভালো করে মুছে নেবো। আগের দিনের ভিডিওতে স্বপ্না দেবনাথ আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও দিদিভাই, ঘরের কাজ করলে পূজা করলে সব মিলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। সোহিনী লেসন আইডি থেকে কমেন্ট করেছে, বোন খুব সুন্দর পরিষ্কার করলে, তোমার ভিডিও থেকে অনেক পজিটিভ ভাইবস পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ গো। আমি সব সময় পজিটিভ থাকার চেষ্টা করি, পজিটিভ চিন্তা ভাবনা করি, পজিটিভ বলি, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করি। আজকে মায়ের বার, পুজো করব তাই কলা পাতা নিয়ে এলাম। আর এই যে প্রত্যেক দিন তো বেল ফুল ফুটছে, গন্ধ পুরো মম করছে। আর এই বেল ফুলটা কতটা ফুটেছে দেখো, এই দেখো কত বড় হয়েছে, দেখো বেল ফুলটা। দাঁড়াও, এই দেখো বেল ফুলটা ফুটে কত বড় হয়েছে, দেখেছো? প্রত্যেকটা বেল ফুল ফুটে বড় হয়েছে, কি দারুণ লাগছে না? একদম বড় হয়েছে, মানে প্রত্যেকটা পাপড়ি ফুটেছে আর কি। জয় মা। বন্ধুরা দেখো, মানি প্ল্যান্টগুলো জলে রেখেছিলাম, কি সুন্দর শিকড় গজিয়েছে দেখো। বরমাকে একটুখানি মাটি এনে দেবে, আমার মাটি এনে দিলেই ওটা ফুটতে দেবো। দেখো বড় বড় শিকড় হয়েছে, ঠিক আছে? এগুলোকে একটুখানি ধুয়ে ধুয়ে রাখছি। শুক্রবার মানেই হলো ঘরের আনাচে কানাচে একদম পরিষ্কার করা, যাতে মা আসতে বাধ্য হয়। তো এই জন্য শুক্রবার মানে ঘরের কোনায় কোনায় আনাচে কানাচে একদম পরিষ্কার করে তারপরে পুজো করি আমি। শিপ্রা ফ্যামিলি ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, পরীক্ষার সময় এরকম হালকা রেসিপি খাওয়াই ভালো। খুব ভালো করেছো, সজনের ডাঁটা দিয়ে রেসিপিটা মেয়েকে খুব সুন্দর শিক্ষা দিয়েছো। ঠিকই তো, আমরা এই সংস্কারগুলো মেনে চলি, আর এগুলোই ভালো সংস্কার। সব মিলিয়ে পুরো ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। আর প্রত্যেককে এভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে সাথে থেকো। আর এখানে তোমাদের একটা টিপস দিই, যাদের ঘরে মানি প্ল্যান্ট আছে, প্রায় 90% ঘরেই তো আজকাল মানি প্ল্যান্ট থাকে। তো বড় হয়ে গেলে মানি প্ল্যান্ট অবশ্যই কেটে ছোট করে দিও, কারণ বড় হয়ে গেলে সেগুলো কিন্তু নেগেটিভ শক্তিকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে। তাই বড় হয়ে গেলে মানি প্ল্যান্টগুলো ছোট করে দেবে, নাহলে সেগুলো লক্ষ্মীর বদলে অলক্ষ্মীকে টেনে আনবে ঘরে। তো আমি যেগুলো মানি আর আমি যেগুলো জানি অতি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমি যেগুলো করে উপকার পেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমাদেরও উপকার হয়। করে দেখো, অতি অবশ্যই ভালো ফল পাবে। আর এই দেখো, বাথরুম পরিষ্কার করছে এখন, কলটলগুলো ভালো করে মেজে বেসিন পরিষ্কার করে বাথরুম কোমোড একদম ঝকাঝক চকাচক করে তারপরে স্নান করে পুজো করব মায়ের। বাথরুমটাকে ওই পুরো বাড়ি পরিষ্কার করলাম, বাথরুমটা অপরিষ্কার থাকলে তাহলে কিন্তু হবে না, কারণ বাথরুমের মধ্যেই কিন্তু আসল নেগেটিভ শক্তির বাস। তো বাথরুমটাকে যদি পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু বাড়িতে বাথরুমে যতই নেগেটিভ শক্তি থাকুক না কেন, সেটা কিন্তু আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না। ওই জন্য বাথরুমটাকে সবার আগে সব থেকে বেশি পরিষ্কার রাখা দরকার, এতে রাহুর প্রভাবটাও অনেকটা কমে যায় জীবনে। তো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো মেনে চললে জীবন এমনিই সুন্দর হয়ে ওঠে। তো চলো বন্ধুরা, বাথরুমটা ভালো করে পরিষ্কার করে নিই তারপর পুজো করব।
আর আমরা তো সবাই জানি রাহু এমন একজন যার কুপ্রভাব পড়লে জীবন কিন্তু একদম পুরো বরবাদ হয়ে যাবে, আর যার সুপ্রভাব পড়লে জীবনে একদম মানে মানুষ শ্রেষ্ঠ একদম শিরে পৌঁছে যাবে আর কি বলা যেতে পারে। তো ওই জন্য সবার আগে বাথরুমটাকে পরিষ্কার রেখো, তাহলে কিন্তু রাহুর ভালো ফল পাওয়া যাবে। তো দেখো এখন এই সিনারিটাও পরিষ্কার করে নিচ্ছি, সমস্ত কিছু শুক্রবারে একদম পরিষ্কার করে নিই। শুক্রবার হলো শুধু সন্তোষী মার দিন না, মা লক্ষ্মীরও কিন্তু দিন। তো ওই জন্য শুক্রবারে ঘরদোর ঘরবাড়ি একদম পরিষ্কার রাখা দরকার, আর সেটাই আমি করি। বৃহস্পতিবার করে তো পরিষ্কার করতে নেই, তাই শুক্রবার করে পরিষ্কার করে নিই। আর এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নার দিকে, কারণ বরমশাই খেয়ে দিয়ে বেরোবে। তো ওই জন্য টাইম মতো রান্নাটা করতে হবে। আজ যেহেতু নিরামিষ একদম, আর এই গরমে যা গরম পড়েছে গো বন্ধুরা, আজকে পচে গলে যাওয়ার মতো গরম পড়েছে। আর এই গরমে শরীরকে ভালো রাখতে হলে একদম হালকা পাতলা খাবার খেতে হবে, তবেই কিন্তু শরীর ভেতর থেকে সুস্থ থাকবে। শরীর ভেতর থেকে সুস্থ থাকলে তবেই কিন্তু শরীর মন সব ভালো থাকবে। তো দেখো ওদিকে ডাল ফোড়ন দিয়ে পাঁপড় টাপড় ভেজে নিচ্ছি, আর পাঁপড় আমাদের ঘরে প্রায়ই দেখতে পাবে, কারণ বরমশাই খুব ভালো খায়। তো পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে সত্যিই দারুণ লাগে। আর কি করছি চলো দেখাচ্ছি তোমাদের। আর মেয়েকেও সকালবেলা এখন পরীক্ষার কদিন আর কি ব্রেকফাস্টে ভাত দিচ্ছি, কারণ ভাত রুটি খেলে না পেট গরম হওয়ার চান্স থাকবে এই গরমে, ওই জন্য ভাতটাই দিচ্ছি। আমি তো শুক্রবার মানে যতক্ষণ না পুজো কমপ্লিট করব কিছু খাই না, জলটাও খাই না, ওই জন্য একদম পুজো দিয়ে আমি দুপুরবেলা খাবো। তো দেখো এদিকে ডালটা হয়ে গেছে, মেয়েকে একটুখানি খেতে দিয়ে দেবো, ও পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবে, ওই জন্য পাঁপড়টা আগে ভেজে দিলাম। আর ও কোনো সবজি দিনের বেলা খায় না, রাতের বেলা রুটি দিয়ে তবে সবজি খাবে। মানে এক একটা বাড়িতে এক একটা বাচ্চার এক একটা নিয়ম শুনি। আমাদের সমাজে এসব কিছু ছিল না, আমাদের মা যা মেখে ঝুঁকে দিত আমরা খেয়ে নিতাম, কিন্তু এখনকার বাচ্চাদের ওই ভাতের মধ্যে মেখে দিলে আবার ঠিক খুঁজে খুঁজে বার করে সাইড করে দেবে। যত দিন যাচ্ছে তত বাচ্চাদের আর কি যত রকম প্রবলেম শুরু হচ্ছে। তো যাই হোক, এখন আজকে বাঁধাকপি করবো। এখন তো গরম শীত বর্ষা 12 মাসই পাওয়া যায় সব কিছু, আর বাঁধাকপিটা সিদ্ধ করে করলে গ্যাস ট্যাস হওয়ার চান্স থাকে না। শ্যাম্পু ট্যাম্পু করে একেবারে স্নান করতে চলে এসেছে, আর মুনমুনি এদিকে এসে উঁকি মেরে দেখছে মা কি কাণ্ড করছে। আজকে তো আমাকে চিনতেই পারছে না, শাড়ি পরেছি ওই জন্য চিনতেই পারছে না, ভালো করে উঁকি ঝুঁকি মেরে দেখছে এটা আমার মা তো। তো যাই হোক, চলো এখন ভক্তি ভরে মাকে ডেকে পুজো করে নিচ্ছি। আর আজকে পুজো করতে করতে মাকে বলছিলাম, মা গো এখন পুজো শেষ হতে হতে প্রায় 1:30 বাজবে, 1:30 বাজবে, আর এই ভর দুপুরবেলা সূর্য দেবতা তো মাথার ওপরে, তখন এখন রাস্তায় বেরিয়ে গরুকে খাওয়াতে গেলে আমার যে কী অবস্থা হবে। তো যাই হোক, মা কথা শুনেছে, আজ ঘরের সামনেই একেবারে গরু দেবতা এসে উপস্থিত। ফুডি অ্যান্ড ব্লগার আইডি থেকে কমেন্ট করেছে, একদম কিছু কিছু বাচ্চাদের শেখানো খুব দরকার। একদমই তাই গো, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও একবার প্রত্যেককে। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আসি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আর আমি প্রত্যেক শুক্রবারে পুজো করার সময় আমার মাকে যখন ডাকি, তখন কিন্তু আমার প্রার্থনায় আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুর জন্য আমি প্রার্থনা করি, যেন আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুকে আমার মা খুব ভালো রাখে, সুস্থ রাখে, পরিবার পরিজন নিয়ে তারাও যেন খুব ভালো থাকে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। এই যে গরু মাতার জন্য, গাও মাতার জন্য ছোলা গুড় আলাদা করে রেখেছি, পুজো হয়ে গেলে গাও মাতাকে খাইয়ে এসে সবাইকে প্রসাদ দিয়ে আমরাও মানে আমিও খাবো। আর এই যে পুজো করা এখন কমপ্লিট হল। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে
চলো রেডি হয়ে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট, লাইট ফাইট অফ করে দিয়েছি। আজকে এত গরম, এত রোদ্দুর উঠেছে, রোদ্দুরের কি তাপ দেখছো তো, ঘরে লাইট জ্বলছে না কিন্তু কি আলো আসছে, প্রচণ্ড রোদ্দুর উঠেছে আজকে। এই দেখো বাইরে প্রচণ্ড রোদ্দুর, মানে জল কল খুলে একটু হাত ধুলাম, হাত দেওয়া যাচ্ছে না কলে, এত গরম এত গরম, জল ফুটন্ত জল হয়ে গেছে। তো চলো, এই যে জামা কাপড় টাপড় মেলে দিয়েছিলাম এখানেই মেলছি এখন, নাহলে রোদ্দুরে না কালার নষ্ট হয়ে যাচ্ছে, গায়ে ট্যান পড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে গা যেন, এত রোদ্দুর এত রোদ্দুর, এত গরম হয়ে গেছে। চলো গাঁ মাতাকে খাইয়ে আসি, ছাতাটা নিয়ে যাই, ছাতা ছাড়া হাঁটা যাবে না। তো বন্ধুরা আজকে কাছাকাছি পেয়ে গেছি, বাড়ির সামনে একটা গরু দাঁড়িয়ে ছিল, দিয়ে দিয়েছি, আর ভিডিও করতে ভুলে গেছি। ও বাবা যা রোদ্দুর উঠেছে না, এখন এই বাইরে বেরালেই ভয় লাগছে, এত রোদ্দুর, মানে ঘেমে পুরো স্নান হয়ে গেলাম আমি পুজো দিতে গিয়ে। পরের দিন দিয়ে মানে চিন্তা ভাবনা করছি পরের দিন দিয়ে। আজকে বড়মাসে কালকে প্রত্যেক দিন বৃহস্পতিবার করেই এনে রাখে, অফিস থেকে আসার সময় ফুল টুলগুলো বৃহস্পতিবার করেই এনে রাখে, আর আমি শুক্রবারে পুজো দিই। আর কালকে আনতে ভুলে গেছে, নাহলে আজকে ঠিক করেছিলাম ভোরবেলা পূজা করব। কালকে যেমন হনুমানজির পূজাটা ভোরবেলা করলাম না, শান্তিপূর্ণভাবে, ভোরবেলা একদম ঠান্ডা ওয়েদার থাকে তো, ভোরবেলা পূজাটা করে নিলে তারপরে গাঁওমা থেকে বড়মশাই যখন যাবে, মানে অফিসে বেরোবে, তখন বড়মশাইয়ের সাথে একবারে বেরিয়ে খাইয়ে চলে আসবো, তখন অতটা রোদ্দুর ওঠে না। কিন্তু এই 11টার পর যে পরিমাণে রোদ্দুর ওঠে না, এখন এই রাস্তায় বেরালে না মনে হয় পুড়ে যেতে হবে। জামা কাপড় মেলতে গেলে মানে ছাদে মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে, গা হাত পা এরকম হচ্ছে, এত গরম এত রোদ্দুর। ওই জন্য এবার দিয়ে ঠিক করছি ওই পরের দিন দিয়ে ভোরবেলা করেই পূজা করবো, ভোরবেলা সেরে নেবো পূজা সেরে রান্নাবান্না করে বড়মাসে খেয়ে দিয়ে যখন অফিসে বেরোবে তখন আর কি বড়মাসের সঙ্গে বেরিয়ে গামাতাকে খাইয়ে এসে তারপর আমি প্রসাদটা খাবো। গামাতাকে না খাওয়ালে প্রসাদ খাওয়া যায় না তো। এখন আমি হাত পা ধুয়ে তারপর প্রসাদটা খাওয়া, সবার আগে শাড়িটা খুলবো, শাড়ি পরে আরও বেশি গরম লাগছে গো। শাড়ির এদিক দিয়ে ওদিক দিয়ে হাওয়া ঢুকলে কী হবে, শাড়ি পরে বেশি গরম লাগে জানো। নাইটিতে একটা রিল্যাক্স, মানে নাইটি পরে একটা রিল্যাক্সে থাকা যায়, শান্তিতে থাকা যায়, আর শাড়ি পরে না অত্যাধিক গরম লাগছে জানো, প্রচণ্ড গরম লাগছে বাবা, তাঁতের শাড়ি পরেছি আরও গরম লাগছে। তো বন্ধুরা দেখো এই যে গোলাপি রঙের তাঁতের শাড়ি পরেছি একটা, আর বাইরেটা দেখো কি পরিমাণে রোদ্দুর উঠেছে, ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না বাবা, ফাটিয়ে পোড়া রোদ্দুর, একদম পোড়া রোদ্দুর, পুড়ে যাওয়ার মতো রোদ্দুর জানো। চলো অন্ধকার করে দিচ্ছি, ওই জন্য লাইট ফাইট নিভিয়ে দিয়েছি সব, প্রচণ্ড গরম। এখন আমি প্রসাদটা খাবো, খেয়ে নিই প্রসাদটা। আজকে গাছে অনেক বেলফুল ফুটেছে, অনেকগুলো বেলফুল ফুটেছে আজকে। সরস্বতী মার মাথায়ও দিয়ে দিয়েছি একটা, দেখো বেলফুল কি দারুণ লাগছে। এ দেখো সরস্বতী মার মাথায়ও দিয়ে দিয়েছি একটা বেলফুল, কি দারুণ লাগছে দেখো মাকে। চলো এখন আমি প্রসাদটা খাই।